স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় হয়ে রেলের চাকরি করবে, নিজের পায়ে দাঁড়িয়ে মা বাবার মুখে হাসি ফোটানোর। কিন্তু চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্পূর্ণ হলো না তারকেশ্বরের সন্দীপের। বাদ সেজেছে তার জীবনের শারীরিক অসুস্থতা। 2022 সালে জানতে পারে তার শরীরে দুটি কিডনি হয়ে গিয়েছে বিকল। এমন পরিস্থিতিতে ছেলের জীবন বাঁচাতে মরিয়া তার বাবা। নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন সন্দীপের বাবা। ছেলেটা বাঁচুক শুধু এটাই চান পেশায় টোটো চালক তার বাবা জগাই দে। যদিও চিন্তা রয়ে গিয়েছে কিডনি প্রতিস্থাপনের পরেও দুজনেরই ওষুধপত্রের খরচ অনেকটাই। সেই অর্থ এখন কোথা থেকে আসবে সেই নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন গোটা পরিবার। চলছে না না এখন পড়াশোনা চলে না। কেন? কারণ আমার কিডনি ড্যামেজ হয়ে গেছে, একটু অসুস্থ। আমার কিডনি ড্যামেজ হয়ে ডায়ালিসিস করতে হচ্ছে, সপ্তাহে 3টে করে ডায়ালিসিস করতে হচ্ছে। এই জন্যে পড়াশোনা হচ্ছে না, ডাক্তারখানা এদিক ওদিক ছোটাছুটির জন্য পড়াশোনা বন্ধ আছে। আচ্ছা, আর কবে থেকে তুমি জানতে পারলে এরকম? এটা আমি জানতে পেরেছি 2022 সালে এপ্রিল মাসে হুম জানতে পারি যে এরকম কিডনি ড্যামেজ হয়ে গেছে আমাদের। পড়াশোনা করে কি হবার ইচ্ছা ছিল? পড়াশোনা করে তো ওই আইটিআই করছিলাম, ওখান থেকে বেরিয়ে তারপর রেলের জবের দিকে একটু ইচ্ছে ছিল জব করার, সেটা তো আর হয়ে উঠলো না। এখন তো লড়াই চালিয়ে যেতে হবে না? হ্যাঁ, এখন লড়াই তো চালিয়ে যেতে হবে। সবাই তো বিভিন্ন জায়গায় খেলছে, সবাই তো চাকরি করছে। তোমার কি মনে হয়? আমার মনে হয় যে সবাই যে খেলছে সবার মতন আমিও যদি আবার সুস্থ হয়ে খেলতে পারি আর সবার সাথে মিশতে পারি, খুব ভালো হবে। হুম ছোটবেলায় যখন ছেলেরা হাঁটতে শেখে তখন হোঁচট খেয়ে পড়লে বাবারাই তার হাত ধরে তাকে আবারও হাঁটতে শেখান। ছোট থেকেই সন্দীপকেও নানা বিপদ আপদ থেকে আগলে রেখে বড় করে তুলেছেন তারকেশ্বর ব্লকের ট্যাগরা গ্রামের বাসিন্দা জগাই দে। ছেলে ছোট থেকেই মেধাবী, পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতেও ভালোবাসতেন জগাই। উচ্চ মাধ্যমিক পাশ করার পর আইটিতে ভর্তি হন, সঙ্গে চলছিল চাকরির পরীক্ষার অনুশীলন। তবে ভাগ্যের পরিহাসে এক কঠিন দুরারোগ্য রোগের মুখে দাঁড়িয়ে এখন রয়েছে সে। সেভাবে কি করতে বলেছে? এখন চিকিৎসা বলতে আমি ছেলের শরীর খারাপ হয়ে যাওয়া, খুব শরীর খারাপ করাতে আমি কলকাতায় একটা ডাক্তারবাবু আরএনটে করে, প্রতীক দাস ডাক্তারবাবুকে দেখাই। ডাক্তারবাবুর কাছে ওষুধ খাওয়ানোর পর তো 2টো করে আগে ডায়ালিসিস হচ্ছিল। এখন ডাক্তারবাবু বললো যে 2টো করে হবে না, আর একটা করে বাড়াতে হবে, সপ্তাহে 3টে ডায়ালিসিস করার। আর তারপরে ডাক্তারবাবু বললেন যে তাহলে যাও, কন্ডিশন হয়ে আছে, এখন আপনার ছেলেটার কিডনিটা চেঞ্জ করলে তাহলে ছেলেটা সুস্থ হয়ে যাবে। এবার কিডনি চেঞ্জ করতে গেলে তো কিডনির প্রয়োজন আছে, সেটা কোথা থেকে? কিডনির প্রয়োজন আছে, তো ডাক্তারবাবু বললেন যে তাহলে আপনার ওর মায়ের একটা কিডনি দিন, কিন্তু ওর মায়ের তো শরীর খারাপ, ওর সুগার আছে, সেই জন্য হবে না। তখন আমাকে বললো যে তাহলে আপনার একটা কিডনি দিন। তা আমি খরচা কত হবে, স্যার আমি খরচা জানতে চেয়েছিলাম। স্যার তখন বললেন যে এরকম প্রায় 10,40,000 টাকা মতো খরচা হবে অপারেশন করতে আপনার একটা কিডনি দিয়ে। কিন্তু স্যার এই এরকম কন্ডিশনে আমি বাড়ি এসে তো ওখানে স্যার বললেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে। আমি বললাম হ্যাঁ আমার স্বাস্থ্যসাথী কার্ড আছে। স্বাস্থ্যসাথী কার্ডে তো স্যার আমার 5 লাখ টাকা ছিল, তার মধ্যে 2 লাখ টাকা ডায়ালিসিস খরচা হয়ে গেছে, 3 লাখ টাকা আছে। জীবনযুদ্ধে বেঁচে থাকার জন্য এখন প্রতি সপ্তাহে 3 বার করে ডায়ালিসিস করতে হয়। এরপর আগামী 10 তারিখ হবে তার কিডনি প্রতিস্থাপন। নিজের বাবার কিডনি জীবন বাঁচাতে বসবে তার ছেলের শরীরে, কিন্তু তাতেও রয়েছে প্রচুর খরচ। এখন সেই খরচই কোথা থেকে জোগাড় করবে এই গরিব পরিবার, সেই নিয়ে রয়েছে দুশ্চিন্তায় তার। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।